হচ্ছে যে তখন পরাজিত শক্তিও কিন্তু এক ধরনের পরিস্থিতি তৈরি করার জন্য এই ধরনের ঘটনা ঘটাতে পারে। অর্থাৎ রাজনৈতিক যে শক্তিটি পরাজিত হয় তারাও কিন্তু একটা পরিবেশ তৈরি করার জন্য সংখ্যালঘুদের উপরে আক্রমণ চালাতে পারে। তবে এটি অস্বীকার করার কোনো পথ নাই যে এই ধরনের ঘটনা ঘটে নাই, বা আমাদের দেশে সংখ্যালঘু বা আহমেদিয়া যে দামেই বলি না কেন তাদের উপর আক্রমণ হয়নি, তারা নির্যাতিত হয়নি, তাদের বাড়িঘর লুটপাট হয়নি, এটা বলার সুযোগ নেই। হয়তো রাজনৈতিক কারণে কারো কারো ক্ষেত্রে এই ঘটনাটি ঘটেছে, তবে একেবারে ঘটেনি এটা বলার কোনো সুযোগ নাই। এটার একটা তদন্ত হওয়া দরকার, বিচার হওয়া দরকার। আমরা কি তাহলে একটা রাজনৈতিক এক দলকে পরাজিত করে অন্য আরেক মানে রাজনৈতিক দল যারা একই চরিত্র বহন করে এরকম কাউকে আমরা এটা না, আমাদের কিন্তু মনে রাখতে হবে যে আমাদের ভিতরেও কিন্তু একটা জিনিস, মানুষের ভিতরের একটা মানসিকতারও কিন্তু ব্যাপার আছে। আর একটা হচ্ছে এত বড় একটি গণ অভ্যুত্থান এবং মাত্র ৫-৭ দিনে হাজার বা তারও উপরে মানুষকে হত্যা, কত মানুষ পঙ্গু হয়েছে, ২০-২৫ হাজার বা আরও বেশি মানুষ আহত হয়েছে। এরকম একটি পরিস্থিতিতে মানুষের যে স্বাভাবিক যে অবস্থা সেটা কিন্তু স্বাভাবিক থাকে না। আপনারা দেখেন কখন মানুষ গুলি পেতে নেয় বুকে, কতটা কতটা ক্ষুব্ধ হলে একটা মানুষ তার জীবন উৎসর্গ করতে পারে, কতটা অবিচারের সম্মুখীন হলে এটা হতে পারে। আরেকটা জিনিস হচ্ছে যে এইখানে যতটা না আপনি বলছেন তার চেয়ে বেশি হয়ে গেছে ঘটনাগুলি রাজনৈতিক ছিল। যেমন ধরেন, আমি এমন ঘটনাও জানি যে তিনি সংখ্যালঘু, মানে ধর্মীয় দিক দিয়ে সংখ্যালঘু, কিন্তু রাজনীতি করতেন এবং মানুষকে নির্যাতন করতেন, সরকারি সংগঠনও করতেন, নির্যাতনও করতেন। তো ওই মানুষ যদি জনরোষের সামনে পড়ে, উচ্ছৃঙ্খল জনগণের সামনে পড়ে বা মানে জনরোষের সামনে পড়ে, তখন কি তাকে রক্ষা করা কতটা কঠিন হয়ে যায়। তারপরও বাংলাদেশে আমরা দেখেছি যে এইবার ছাত্র রাজনৈতিক দল, বিএনপি, জামাত, অন্যান্য সংগঠন, মাদ্রাসার ছাত্র সবাই মন্দির পাহারা দিয়েছে, বাড়ি পাহারা দিয়েছে, মানুষকে উদ্ধার করেছে। 15ই আগস্ট আমরা লক্ষ্য করলাম যে কিছু ব্যতিক্রম ঘটনা ঘটছে, কিন্তু প্রাণহানির ঘটনা কিন্তু ঘটেনি। মানুষের যে এক ধরনের অস্থিরতা ছিল, এক ধরনের প্রতিশোধ পরায়ণতা থাকে এরকম ঘটনা। কিন্তু আমরা সেদিক দিয়ে মনে করি যে তুলনামূলক একটি ঘটনাও ঘটা উচিত হয়নি, তবে তুলনামূলক আমাদের মানে জনগণ বিষয়টাকে নিয়ন্ত্রণ করতে পেরেছে।